রক্তশূন্যতা আমাদের ভিতরে এত কমন, পৃথিবীর অন্ততপক্ষে 1/3 মানুষের রক্তশূন্যতা আছে। WHO-র সংজ্ঞা মতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিন যদি 13 গ্রাম পার ডেসিলিটারের নিচে থাকে, আয়রন ছাড়া আরও অনেক কারণে রক্তশূন্যতা হয়ে থাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে বারবারই বলি, আজকে আবারও বলতেছি, সেই বিষয়টা হলো রক্তশূন্যতা। রক্তশূন্যতা আমাদের ভিতরে এত কমন, পৃথিবীর অন্ততপক্ষে 1/3 মানুষের রক্তশূন্যতা আছে। WHO-র সংজ্ঞা মতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিন যদি 13 গ্রাম পার ডেসিলিটারের নিচে থাকে এবং প্রাপ্তবয়স্ক মহিলার হিমোগ্লোবিন যদি 12 গ্রাম পার ডেসিলিটারের নিচে থাকে, তাদেরকে আমরা রক্তশূন্য বলে থাকি। রক্তশূন্যতার আসলে অনেক কারণ আছে, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মধ্যে যেটা প্রচলিত আছে সেটা হলো আয়রনের ঘাটতি থেকে রক্তশূন্যতা হয়। হ্যাঁ, এই কথা অনেকাংশেই সঠিক যে রক্তশূন্যতার জন্য আয়রন একটি গুরুত্বপূর্ণ উপাদান। আয়রনের ঘাটতি থেকে রক্তশূন্যতা হয়ে থাকে, কিন্তু সাথে সাথে এই কথাও ঠিক যে আয়রন ছাড়া আরও অনেক কারণে রক্তশূন্যতা হয়ে থাকে। রোগী হিসাবে আপনাকে জানতে হবে যে আপনার কি কারণে রক্তশূন্যতা হয়েছে। রক্তশূন্যতা হয়ে গেল, এর ফলশ্রুতিতে আমরা একটা আয়রনের ইনজেকশন দিয়ে দিলাম বা একটা আয়রন ট্যাবলেট খাইতে শুরু করলাম বা আয়রন জাতীয় খাবার বেশি করে খেতে শুরু করলাম, এটা কোনো সমস্যার সমাধান না। আবার অনেক সময় দেখা যায় আমাদের রক্তশূন্যতা হয়ে যায়, আমরা অনেকেই বিভিন্ন জায়গায় রক্ত দিই, হিমোগ্লোবিন কমে গেছে, 1 ব্যাগ 2 ব্যাগ রক্ত ভরে নেন। আসলে এখানে যে সমস্যাটা হয় সেটা হলো যে আমরা কিন্তু রোগের কারণটা ধরতে পারলাম না। আমরা রক্ত দিয়ে ফেললাম বা আয়রন ইনজেকশন দিয়ে ফেললাম। আমাদের মূলত এই ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার যে রক্তশূন্যতা একটা প্রাথমিক অসুখ না, বরং অধিকাংশ ক্ষেত্রে এটা অন্য একটা অসুখের বহিঃপ্রকাশ। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, তো খাদ্যনালী থেকে ব্লিডিং হইতে শুরু করে। ব্লিডিং হওয়ার কারণে একটা সময় রক্তশূন্যতা দেখা দেয়, আয়রনের ঘাটতি দেখা যায়। কিন্তু প্রাথমিক পর্যায়ে এই ব্লিডিংটা রোগী বুঝতে পারে না, এমনকি তার খাদ্যনালীর কোনো সমস্যাও সে বুঝতে পারে না। তার খাবার দাবার, প্রস্রাব পায়খানা অত্যন্ত স্বাভাবিক থাকে, কিন্তু দেখা যায় একটা সময় ধীরে ধীরে তার রক্ত কমে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে। তখন যদি সে কোথাও চিকিৎসা নিতে যায়, রক্ত কমে গেছে, আপনার হিমোগ্লোবিন এখন 8, আপনি 2 ব্যাগ রক্ত ভরে নেন। তো প্রাথমিক অবস্থায় সে 2 ব্যাগ রক্ত ভরার পরে ভালো থাকবে, কিন্তু যখন রোগটা আরো প্রোগ্রেস করতে থাকবে, ক্যান্সারটা বিভিন্ন জায়গায় ছড়াইতে থাকবে, তখন কিন্তু আর এই 2 ব্যাগ রক্ত ভরে তাকে সুস্থ করা যাবে না। তখন তার শরীরে বিভিন্ন জায়গায় ক্যান্সারটা ছড়াই যাবে, যেটাকে আমরা ক্যান্সারের স্টেজ বলি। স্টেজ 3, 4 হয়ে যাবে। প্রাথমিক জায়গা থেকে ক্যান্সারটা ছড়িয়ে অন্য জায়গায় চলে যাবে। কিন্তু প্রথমবার যখন তার হিমোগ্লোবিন কমে 8 হইল, আমরা যখন ডাক্তারের কাছে না এসেই আয়রনের ইনজেকশন নিয়ে নিলাম বা আয়রন 1 ব্যাগ রক্ত ভরলাম, তখন যদি একজন রক্তরোগ বিশেষজ্ঞের কাছে আমরা আপনি আসতেন, সেক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায়ে রক্তশূন্যতার কারণ খুঁজতে গিয়ে আমরা হয়তো বা অত্যন্ত আর্লি স্টেজে ক্যান্সারটাকে শনাক্ত করতে পারতাম। সে পর্যায়ে ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত সহজ এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই ক্যান্সারের নিরাময় করা সম্ভব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যান্সার যখন শরীরে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে, তখন ক্যান্সারের চিকিৎসা নেওয়ার মতো যথেষ্ট ফিটনেসও থাকে না এবং ট্রিটমেন্ট নেওয়ার পরেও সেই ক্যান্সারকে নির্মূল করাটা অনেক সময়ই সম্ভব হয় না। এজন্য যে কোনো কারণেই আপনার রক্তশূন্যতা হোক না কেন, রক্ত দেওয়ার আগে বা রক্তের জন্য আয়রন ইনজেকশন নেওয়ার আগে সমস্যাটা কেন হলো এটা বের করার চেষ্টা করবেন। এটা বের করার জন্য নিকটস্থ একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রাথমিক পর্যায়ে রক্তশূন্যতার কারণ ধরতে পারলে পরবর্তী চিকিৎসা অত্যন্ত সহজ হয় এবং এর রেজাল্টটাও অত্যন্ত ভালো আসে। সুতরাং আপনাদের প্রতি এই পরামর্শ রইল। সবাইকে ধন্যবাদ।